ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, যাচাই বাছাই কার্যক্রম তো চলছে, কয়টি আসনে শেষ হয়েছে, কতজন বৈধ ঘোষণা করা হয়েছে, কতজনের টেস্ট স্থগিত করা হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। আসলে সংসদীয় আসন 4-এর যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটার কার্যক্রম শেষ হলো। এর আগে রাজশাহীর 1, রাজশাহী 2 এবং রাজশাহী 3 আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেই কার্যক্রম শেষ করেছে। অর্থাৎ 6টি যেহেতু সংসদীয় আসন, তার মধ্যে 4টি সংসদীয় আসনে কিন্তু ইতিমধ্যে যাচাই বাছাই শেষ। আগামী 5 আর 6 আসনের যে সংসদীয় আসন সেটা আসলে 2টা থেকে 3টা পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম চলবে। তো আপনাকে যদি একটু জানাই যে রাজশাহীর 1 আসন থেকে ইতিমধ্যে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং রাজশাহীর 2 আসন থেকেও 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং রাজশাহীর রাজশাহীর 3 আসন থেকে বাতিল করা হয়েছে আসলে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং রাজশাহীর 4 আসন থেকে আমরা দেখলাম যে একজন প্রার্থীর মনোনয়নপত্র 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের ক্ষেত্রে আসলে এই 4টি সংসদীয় আসন থেকে আপনাকে একটু যদি জানিয়ে রাখি যে 4টি সংসদীয় আসন থেকে বিএনপি এবং জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তাদের কিন্তু মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রাজশাহীর 3 আসন থেকে জাতীয় পার্টির যিনি প্রার্থী ছিলেন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে যে ঋণ খেলাপি বা 100% যে ভোটার তালিকা দেওয়া হয় সেই ভোটার তালিকার গরমিল পাওয়া গেছে এবং কর খেলাপি এই বিষয়গুলোর কারণে আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং অনেকে কিন্তু